আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের ইমপ্লিসিট কম্পারশন এবং ইকুয়াল সম্পর্কে, ডবল ইকুয়াল অ্যান্ড ট্রিপল ইকুয়াল সম্পর্কে। তো এটা বোঝার জন্য আমি এখানে জাস্ট equal.js নামে একটা ফাইল তৈরি করছি। তার মধ্যে কনস্ট্যান্টের মধ্যে আমি দিলাম যে কনস্ট্যান্ট বির মধ্যে দিলাম 2, এর মধ্যে দিলাম 2, ঠিক আছে। তারপর ইফ এ ইকুয়াল টু double equal to b যদি হয় তাহলে console log there is a true value, else there are not equal। কারণ নর্মালি যদি আমরা এই দুটোটা টেস্ট করতে চাই তাহলে কি পাবো আমরা? হ্যাঁ, অবশ্যই দুটোটা যে a আর b সমান, সেহেতু এটার মধ্যে ঢুকবে, তাই না? আচ্ছা, আমরা একটু কনসোল লগ করে দেখি, আউটপুটে দেখার চেষ্টা করি। সেক্ষেত্রে কিন্তু আমরা যদি দিই there are equal value, আবার যদি আমি এখানে একটা স্ট্রিং লিখি, সাপোজ একটা স্ট্রিং লিখলাম, আমি এখানে স্ট্রিং দিয়ে দিলাম 2, হ্যাঁ, এটা হচ্ছে 2 আর এটা কিন্তু একটা স্ট্রিং, ঠিক কি না? তো দুটোটা তো অবশ্যই এটা তো সমান হওয়ার কথা না। যদি আমরা আউটপুট দেখি দেয়ার ইজ ইকুয়াল ভ্যালু, কেন ইকুয়াল? কারণ এই ডাবল ইকুয়ালের কাজটা হচ্ছে সে বাই ডিফল্ট কোয়ারশন টাইপটা কোয়ারশন করে অথবা কাস্টিং করে, এটা যে টাইপের থাকে সেটাকে একটু কাস্ট করে আসে এটাকে নাম্বারে রূপান্তর করে, ঠিক আছে। তো এটা কিন্তু স্ট্রিং টাইপের, কিন্তু এটাকে কাস্টিং করে কি করছে, এটাকে নাম্বারে রূপান্তর করছে। কারণ এটা সে বলছে যে শুধু তোমার ভ্যালুটা সেম হলেই হবে, এটা টাইপটা সেম হওয়ার কোনো দরকার নাই। কিন্তু আমরা যদি এখানে ট্রিপল ইকুয়াল দিই, সেক্ষেত্রে কিন্তু সে মাইন্ড খেয়ে পড়বে, সে বলবে না, তারা সমান না, দেয়ার আর নট ইকুয়াল। হ্যাঁ, এটা কন্ডিশন সত্যি না, তাই এই কন্ডিশন ঢুকে না, এটা এলস করছে। এখন সত্যি না কেন? কারণ ট্রিপল ইকুয়ালের কাজটা হচ্ছে সে ভ্যালুটা দেখবে সেম কিনা, সাথে সাথে দেখবে টাইপটাও সেম কিনা, ঠিক আছে। এখন যে ভ্যালু দেখি এটার ভ্যালু 2, এটার ভ্যালু 2, ঠিক আছে, কিন্তু টাইপটা কি? টাইপ এটা কিন্তু স্ট্রিং টাইপ, ঠিক আছে। সেই জন্য সে এখন মাইন্ড খেয়ে বসছে। আবার যদি আমরা এখানে দেই এটা যদি দেই ট্রু, এটা যদি ট্রু আর এটা ট্রু, ঠিক আছে, এটা তো অবশ্যই এক হওয়ার কথা না। হ্যাঁ, দেয়ার আর নট ইকুয়াল, ঠিক আছে, এক না। কিন্তু আমি যদি এখানে 1 দিই, 1 2, হ্যাঁ, সেটা তো এক হওয়ার কথা না, তাই না? এটা তো নট ইকুয়াল দেখানোর কথা। যদি দেখি এখানে দেয়ার আর নট ইকুয়াল, তাই না? কিন্তু আবার এখানে যদি আমি নর্মাল ডাবল ইকুয়াল দিই, ঠিক আছে, ডাবল ইকুয়াল দিলে তো এইটা কোথায় ট্রু আর কোথায় ওয়ান, এটা তো আর মানে কোনোভাবেই এক হওয়ার কথা না। কিন্তু যদি এখানে আমরা দেখি দেয়ার ইজ ইকুয়াল ভ্যালু, হোয়াই? আসলে কি হয়েছে, এখানে কিন্তু ট্রুর বাই ডিফল্ট আলাদা একটা মান আছে, সেটা হচ্ছে 1। হ্যাঁ, এটা অনেকটা বাইনারি সিস্টেমের মতো, যে বাইনারি কি আছে যে 0 1 0 1, তো এটা কিন্তু বাইনারি পদ্ধতিটাকে অবলম্বন করে। ট্রু হইলে সে ধরে 1 আর ফলস হলে সে ধরে 0, ঠিক আছে, বাইনারি বিটের মতন। তো এখানে যদি ট্রু দিয়ে আমরা আর এটা 1 দিই, সে কি করবে, টাইপটাকে কাস্টিং করে ফেলবে। এই ট্রু টাইপ আছে না, এটা তো একটা বুলিয়ান টাইপ, তাই না? এটা কি করবে, ডবল ইকুয়ালের কাজ থেকে কি হয়, টাইপকে কোয়ারশন করে, কনভার্সন করে, টাইপ কাস্টিং করে, ঠিক আছে। এই যে বুলিয়ানের ক্ষেত্রে টাইপটাকে কাস্টিং করে ফেলবে। সো ট্রুর অপর মানটা কি, 1, হ্যাঁ, সে এটাকে বাই ডিফল্ট 1 ধরবে। তো এটাকে যদি আমি 2 আর 1 দিই, সেক্ষেত্রে কি হইব, এই যে দেয়ার ইজ ইকুয়াল ভ্যালু। তারপর আমি যদি এখানে আবার ফলস দিই, এখানে ফলস দিই আর এখানে যদি 0 দিই, এটা কি, এটা 0 আর ফলস কি সমান? কখনো সমান হওয়ার কথা না। কিন্তু এই যে ফলস ডাবল ইকুয়াল কি করবে, ফলসের মানটাকে কাস্টিং করে ফেলবে। তো আমরা কি জানি, ফলসের ফলসের বিট কি, বাইনারি বিট কি, 0। তো এটা কিন্তু যেহেতু এটা 0 আর এটা 0, সেহেতু বলবে দেয়ার আর ইকুয়াল। কিন্তু আমি যদি এখানে ট্রিপল ইকুয়াল দিই, সেক্ষেত্রে কিন্তু সে মানটাকে তো ভ্যালুটাকে দেখবে সাথে দেখবে টাইপটাও। তো এটা কোন টাইপের, ফলসটা হচ্ছে একটা বুলিয়ান টাইপ, আর এটা হচ্ছে 0। তো কখনো এটা এক হওয়ার কথা না। দেখেন, এটা কিন্তু এখন দেখাবে যে দেয়ার আর নট ইকুয়াল। তো এই ভিডিও থেকে আমরা এটাই বুঝতে পারছি যে আমরা যখন যে কোনো সময়, সব সময় জাভাস্ক্রিপ্টে যদি আমরা যে কোনো কিছু একটা ফাংশনাল কাজ করতে চাই অথবা ম্যাথমেটিক্যাল অপারেশন করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ট্রিপল ইকুয়াল ইউজ করব, ঠিক আছে। আমরা কখনো ডাবল ইকুয়ালটা একেবারে রেয়ার কেসে ইউজ করব, তবে নর্মালি আমরা এটা ইউজ করব না।